এই এইদিকে একটা খরগোশ আসলো না? হ্যাঁ এইদিকে গেল। ইস, একটুর জন্যই হাতছাড়া হয়ে গেল। এই কি করছিস? এই খরগোশ আবার কোথা থেকে নিয়ে আসলি? জঙ্গল থেকে নিয়ে এসেছি। এই করো, নিজে খাবার জোগাড় করার ক্ষমতা তো নাই। এইসব না করে একটা কাজ খোঁজ। আমি অনেক চেষ্টা করি, যদি কোনো কাজ না পাই তাহলে আমি কি করবো বলো? চিন্তা করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। কে? আমি। কি আশ্চর্য, তুমি কথা বলতে পারো? হ্যাঁ। কে তুমি? তোমার বন্ধু। আমাকে বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, মা দেখলে আমাকে খারাপ ভাববে। আরে ভয় পেও না, আমাকে তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। তার মানে তুমি খরগোশ না, পরী? হ্যাঁ। আমি তোমাকে সকালে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো। কেন? তুমি আমার বন্ধু হবে না? তোমার এই বন্ধুকে দুটো খাবার দিতে অসুবিধা হবে বুঝি? আমার নিজের ভাগ্যে খাবার জোটে না, তোমাকে আবার কি দেবো? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তোমার এই বন্ধু আছে না, ঘুমিয়ে পড়ো। এটা তো কে নিতে বললো? দে আমায়। আমার ছেলেকে গাদানো তোর সাহস হয় কি করে? তুই আমার খাচ্ছিস, তুই আমার পথে, তুই আমার ছেলেকে গাদাচ্ছিস। আজ আসুক বাড়িতে, আমি আর এভাবে থাকতে পারবো না। আর এই সংসারকে আমি আলাদা করে নেব। জানো, এই পৃথিবীতে বেকারদের কেউ ভালোবাসে না। যার ইনকাম নেই সে যতই ভালো হোক না কেন, এই সমাজে তার কোনো মূল্য নেই। এই সমাজে টাকা দিয়ে মানুষের বিচার করে। আমারও ভীষণ কষ্ট হয় গো। আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না। আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না। তুমি? তুমি সারাদিন কিচ্ছু খাওনি। এই নাও, খেয়ে নাও। না, আমি খাবো না। তুমি তোমার এই বন্ধুর কথা শুনবে না? কেঁদো না, তোমার কি চাই এই বন্ধুকে বলো। টাকা পয়সা, সোনা রূপো হিরে, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আমি একটু শান্তি চাই। তুমি এত ভালো কেন? একটা কথা বলবে? আমি শুনেছি পরীরা নাকি খুব খারাপ হয়, তাহলে তুমি এত ভালো কেন? মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, তেমনি পরীদের মধ্যেও ভালো মন্দ আছে। একটা কথা বলবো? বলো। তুমি আমায় বিয়ে করবে? এটা কিভাবে সম্ভব? একটা পরিবার মানুষের কখনো বিয়ে হয়? কেন সম্ভব না? পরীরা বুঝি বিয়ে করে না? তাদের বুঝি সংসার হয় না? তুমি একবার রাজি হয়ে দেখো, সব সম্ভব।